নমস্কার, জব রিলেটেড পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের এপিসোডে আমরা যে আপডেটটি আপনাদের নিকট উপস্থাপন করব সেটা ডব্লিউবিপিএসসি থেকে। এখানে আমরা সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা মেনলি যে জায়গাগুলো ফোকাস করার চেষ্টা করব সেগুলো দেখুন একে একে আমরা উল্লেখ করেছি। প্রথমেই রয়েছে ফুড এসআই এর পরীক্ষা কবে হবে, কেননা এখানে ফর্ম ফিল আপ প্রচুর সংখ্যক লক্ষ লক্ষ ছেলে ফর্ম ফিল আপ করেছে এবং সেই পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সে বিষয়ে সকলেই প্রশ্ন, সেই পরীক্ষাটা কবে হবে। নেক্সট, ডব্লিউবিসিএস 2024 নোটিফিকেশন কবে আসতে পারে। তারপরে রয়েছে পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা কবে হবে এবং 4 নম্বরে পিএসসি ক্লার্কশিপেরই বা পরীক্ষা কবে হতে পারে। এগুলোই আজকে আমরা ডিটেলসে একে একে আলোচনা করার চেষ্টা করব, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সেই সঙ্গে আপনাদের যেটা অনুরোধ করব, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, প্রয়োজনের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। চলুন আমরা ডিটেলস আলোচনায় চলে যাই। প্রথমে আসি ডব্লিউবিপিএসসির ফুড এসআই পরীক্ষা কবে হবে, কেননা এখানে ফর্ম ফিল আপ কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। আমরা রিসেন্টলি কর্মক্ষেত্র বা কর্মসংস্থান পত্রিকা থেকে একটা আপডেট পেয়েছিলাম, 13 লক্ষেরও বেশি, 13,35,000 এইরকমই একটা সংখ্যক, অর্থাৎ বিগেস্ট সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করেছিলেন। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে শূন্য পদ রয়েছে মাত্র 480টি। তাহলে এই কতগুলো শূন্যপদ আর কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে আবেদনকারী ক্যান্ডিডেট সেটা বুঝতেই পারছেন। কিন্তু হ্যাঁ, আপনারা প্রিপারেশন চালিয়ে যান, কেননা আপনার তো আর 480টা সিট দরকার নেই, আপনার সিট দরকার মাত্র একটি, তাই তো? এবং হয়তো দেখা যাবে আপনার জন্যই একটা সিট অপেক্ষা করছে, তাহলে সেইভাবে আপনাকে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এবারে যে মেন কথাটা আপনাদের বলবো যে ফুড এসআইয়ের পরীক্ষা কবে হবে, আমরা কিন্তু গত বিভিন্ন এপিসোডের মাধ্যমে এবং কি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছিলাম যে 14ই জানুয়ারি পরীক্ষা হতে চলেছে, তাই তো? এবং সকলে কিন্তু সেই রকম টার্গেট রেখেই পড়াশোনাও করছেন, প্রিপারেশন নিয়ে যাচ্ছেন। আমি বলবো না যে প্রিপারেশন আপনারা কমিয়ে রাখুন বা ধীর গতিতে চালান, সেটা বলবো না, আপনারা ওই লক্ষ্যেই প্রিপারেশন চালিয়ে যান। কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল দেখতে হবে যে এই 14ই জানুয়ারি কিন্তু পরীক্ষা হবে না বা পরীক্ষা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না সেটাই একটু বলবো। দেখুন, 14ই জানুয়ারি যদি পরীক্ষা হতে হয় এই ফুড এসআইয়ের, তাহলে কি হবে, কমপক্ষে 1 মাস আগে থেকে কিন্তু তার ডেট ঘোষণা করতে হবে ডব্লিউবিপিএসসির অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে, যেটা কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত হয়নি। আমরা 14ই জানুয়ারি যে পরীক্ষার ডেট জানতে পেরেছিলাম সেটা কিন্তু সূত্র মারফত জানতে পেরেছিলাম, এবং সেক্ষেত্রে কর্মক্ষেত্র কর্মসংস্থান ওই রকম সাপ্তাহিক চাকরির যে আপডেটগুলো রয়েছে সেখান থেকে পেয়েছিলাম। হ্যাঁ, আমি সেটাকে অগ্রাহ্য করছি না, সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারিনি ডব্লিউবিপিএসসির অফিসিয়াল নোটিশ থেকে, সেটা কিন্তু ঘোষণা করা হয়নি। 1, 2 এর 1 মাস আগে ডেট ঘোষণা হওয়ার কথা, তাহলে 14 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে আজকে আপনার 16, 17, 18 তারিখের মতো, তো তাহলে ইতিমধ্যে কিন্তু নোটিশ দিয়ে দেওয়ার কথা, যেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। নেক্সট, এই সঙ্গে কিন্তু কেবল এখানে যে ডেট ঘোষণা করা হবে নোটিশের মাধ্যমে সেটাই নয়, সে সঙ্গে মেল কিংবা ব্রডকাস্ট ইত্যাদি ইত্যাদি আরও অনেক সিস্টেম থাকে, সেগুলো কিন্তু কোনোটাই এখনো পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে বা ডব্লিউবিপিএসসির মাধ্যমে কিন্তু কোনো রকম সক্রিয়তা দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে স্বাভাবিকভাবে আমরা কিন্তু পরিষ্কার হয়ে উঠতে পারছি যে এই 14 তারিখ অর্থাৎ 14ই জানুয়ারি কিন্তু পরীক্ষা হবে না। তাহলে পরীক্ষা কবে হতে পারে? দেখুন, 14ই জানুয়ারি যদি পরীক্ষা না হয় তাহলে আমাদের সামনে কিন্তু ভোট আছে, এবং ভোট কিন্তু মে, জুন, জুলাই করে কিন্তু ভোট এসে যাবে 2024-এর। তাহলে আমাদের সামনে টাইম রয়েছে ফেব্রুয়ারি মাসটা। যদি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা না হয়, পরীক্ষাও কিন্তু ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে, যদি না হয় তাহলে কিন্তু সেটা এপ্রিলের দিকে চলে যেতে পারে। কেমন? সেই রকমভাবেই কিন্তু আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন ঢিলেমি দিলে চলবে না, প্রিপারেশন আপনারা চালিয়ে যান, কেননা এখানে সিট সংখ্যা কিন্তু যথেষ্ট কম রয়েছে, এবং সিট সংখ্যা যেহেতু কম রয়েছে তাই আপনার হাতে যেহেতু টাইমও পাচ্ছেন, আপনি ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যান, যেগুলো রয়েছে সেগুলোকে বারংবার প্র্যাকটিস করুন, তাহলেই চলবে। নেক্সট আসি 2024-এ যে ডব্লিউবিসিএস এর নতুন নোটিফিকেশন কবে আসতে পারে। দেখুন, গত যে সিস্টেমগুলো এতদিন চলে আসছে সেখানে কি হয়েছিল, 2024-এর পরীক্ষার জন্য নোটিফিকেশন পাবলিশ হতো 2023 সালে, তাই তো? আমি ঠিক বলছি তো? যদি কিছু ডাউট ফিল করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট করে দিন, আমি সসম্মানে আপনাদের সেই কমেন্টগুলো গ্রহণ করব। বেশ,
24-এ যদি পরীক্ষা হতে হয় ডব্লিউবিসিএস এর, তাহলে কিন্তু নোটিফিকেশন আসে 2023 সালে এবং পরীক্ষাটা হয় তার পরের বছর অর্থাৎ 2024 সালে। কিন্তু সেই সিস্টেমটা চেঞ্জ হচ্ছে হয়ে এই যে 2024-এর পরীক্ষা হবে তার জন্য নোটিশ বেরোবে কিন্তু এই 2024 সালেই, অর্থাৎ জানুয়ারি দিক করে কিন্তু বা ফেব্রুয়ারির দিক করে কিন্তু নোটিশ আসতে পারে। সেই কারণেই এখানে কিন্তু ডব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশন এখনো আসেনি, ডিসেম্বরে এপ্রিলই পরীক্ষা হলো। তো পরীক্ষাগুলো হয়ে যাক, তারপরে কিন্তু নতুন বছরের জন্য নতুন নোটিফিকেশন আসবে। পরীক্ষা হয়নি তার আগে নোটিফিকেশন, সেটা তো নতুন নিয়মে আপাতত হচ্ছে না। তো সেজন্যই কিন্তু ডব্লিউবিসিএস 2024 নোটিফিকেশন কিন্তু 2024 সালেই আসবে। বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। পরের যেটা রয়েছে সেটা একটু দেখব। এখানে বলা হয়েছে 3 নম্বরে পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা কবে হবে। দেখুন, একটা বিষয় খেয়াল করতে হবে, এই পিএসসি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ কবে হয়েছিল, নোটিফিকেশন কবে হয়েছিল না পিএসসি ফুড এসআই এর পরে, অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টরের যে নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ তারপরেই কিন্তু এসেছিল এই পিএসসি মিসলেনিয়াস। তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু এখানে আর যুক্তি দিয়ে বলার কিছু থাকে না, ফুড এসআই এর পরীক্ষা হলেই কিন্তু পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষাও আসবে। দেখুন, একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে, দেখুন আমরা কিন্তু অনেক অনেক আগে মাদ্রাসার ফর্ম ফিল আপ করে এসেছিলাম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কবে হওয়ার কথা ছিল বলুন তো, কিন্তু কেস হচ্ছে, ডিলে হচ্ছে, কখনো পর্ষদ গ্রাহ্য করছে বা বিশেষভাবে কৌতূহল প্রদর্শন করছে কিংবা বিশেষভাবে সক্রিয়তা দেখাচ্ছে, পরীক্ষা নেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে, কিন্তু আবার ধীরে ধীরে দেখা যাচ্ছে পর্ষদও কিন্তু আগ্রহ দেখাচ্ছে না পরীক্ষা নেওয়ার ব্যাপারে। স্বাভাবিকভাবে আলটিমেট কি দাঁড়াচ্ছে, মাদ্রাসার পরীক্ষা কিন্তু দিনের পর দিন কেসও ডিলে হয়ে যাচ্ছে এবং পরীক্ষা কিন্তু পিছিয়ে যাচ্ছে। সেই রকমই রোগ কিন্তু এই ফুড এসআইয়ের ক্ষেত্রে, মিসলেনিয়াসের ক্ষেত্রে বলুন, এইগুলোই কিন্তু এসে যাচ্ছে। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু আপাতত হবে না, যাই হোক সেই প্রসঙ্গে আসছি। পিএসসি মিসলেনিয়াসের নোটিফিকেশন ফর্ম ফিল আপ যেহেতু পিএসসি ফুড এসআই এর পর হয়েছিল, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই বলা যায়, বিশেষ আর যুক্তি দিয়ে বলার কিছু থাকে না, ফুড এসআই পরীক্ষার পরেই কিন্তু পিএসসি মিসলেনিয়াস হবে। ফুড এসআই এর পরীক্ষার জন্য আমরা 13 লক্ষ ছেলে ফর্ম ফিল আপ করেছি, 13,35,000 মতো। শূন্য পদ এখানে কম। এখানে বেতন কত ছিল বলুন তো, আমি একটু আপনাদেরকে ধরিয়ে দিতে চাই। এখানে বেতন ছিল কিন্তু 5,400 টাকা থেকে সেটা সর্বোচ্চ ছিল 25,200 টাকা, তাই তো? আমি যদি ভুল বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে সেটা সংশোধন করে দেবেন। কিন্তু আমার যতটুকু ধারণা বা আমি যেটা সূত্র মারফত খবর পেয়েছি বা নোটিফিকেশনে যেটা উল্লেখ রয়েছে, 5,400 থেকে বেতন রয়েছে 25,200 টাকা এই ফুড এসআই এর ক্ষেত্রে। অথচ সিট সংখ্যাও কম এবং প্রচুর সংখ্যক 13,35,000 ছেলে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করেছে, বা ছেলে মেয়ে বা ক্যান্ডিডেট। তো বিষয়টা খেয়াল করতে হবে। যেহেতু এখনো সময় আছে, পরীক্ষা পিছিয়ে যাচ্ছে মানে হতাশ হওয়ার কিছু নেই, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন, আপনার হাতে কিন্তু সময় আসছে। যদিও সেই সিট সংখ্যা পরবর্তীকালে হয়তো বাড়াতে পারে, সেদিকটাও খেয়াল করতে হবে। তবে বাড়ালেই বা কত বাড়াবে, যেহেতু প্রথমেই এত কম বের করেছে। যাই হোক, তো আমরা যেটা বুঝতে পারছি যে পিএসসি ফুড এসআই পরীক্ষা হলেই কিন্তু তারপরেই পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা আসবে এবং এগুলো প্রত্যেকটা কিন্তু ডব্লিউবিপিএসসির অন্তর্গত। আচ্ছা বেশ। 4 নম্বরে যেটা রয়েছে, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হবে। দেখুন, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাটা কিন্তু একটু দেরি আছে, কি বলুন তো। এটা কিন্তু সরাসরি ভোটের আগে হবে না, জুন মাসের দিক করে পরীক্ষা কিন্তু হতে পারে এই ক্লার্কশিপের পরীক্ষা। আপাতত ভোটের আগে কিন্তু ক্লার্কশিপের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। সম্ভাবনা আছে কোনটা, ফুড এসআই পরীক্ষার সম্ভাবনা রয়েছে, তারপরে ডব্লিউবিসিএস 2024-এর নোটিশ আসতে পারে। পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু ফুড এসআই এর পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি এবং কি মাদ্রাসারও পরীক্ষা এখনো হয়নি, কি হবে তার ঠিক নেই। আর পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু হবে জুন মাসের দিক করে, অর্থাৎ ভোটের পর হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে। দেখুন, এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা একটা টেন্টেটিভ ডেটের মতো বলতে চাইছি, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই কিন্তু এগিয়ে যেতে হবে, তাহলেই চলবে। এখানে কিন্তু সময় এখনো যথেষ্ট রয়েছে, আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন এবং সেই মতো কিন্তু এগিয়ে যান। আপনাদের সকলের সাফল্য, আপনাদের সকলের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। আপনারা কেমন লাগলো আজকের এপিসোড আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। আপনাদের কমেন্ট, আপনাদের পরামর্শের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের পরবর্তী নেক্সট এপিসোড আসবে। সেই সঙ্গে ভিডিওটিকে অবশ্যই একটি আপনারা লাইক করবেন, প্রয়োজনদের সাথে শেয়ার করবেন
এবং চ্যানেলে নতুন এসে থাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন, এবং যারা অলরেডি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।